মাথা ব্যথায় আমরা সবাই কষ্ট পাই। কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা খুব ঘন ঘন হয়, আবার কারো কারো ক্ষেত্রে অনেক দিন বিরতি দিয়ে হয়। আবার কেউ কেউ মাথা ব্যথা হলেই পেইন কিলার যেমন টাফনিল টাইপের ওষুধ খেয়ে ফেলেন, যা শরীরের জন্য মোটেও ভালো নয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যত ধরনের মাথা ব্যথা হয় তার বেশিরভাগই হচ্ছে প্রাইমারি হেডেক, অর্থাৎ এর কোনো বিশেষ শারীরিক কারণ নেই বা বিশেষ কোনো শারীরিক রোগের কারণে হয় না। মাথা ব্যথা হলেই ব্যথার ওষুধ না খেয়ে মাথা ব্যথা যেন না হয়, অর্থাৎ কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেই বিষয়ে আজ সহজ করে বলার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে পর্যাপ্ত ঘুম। এক্ষেত্রে বলবো কোয়ালিটি স্লিপ। সেক্ষেত্রে একজন মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। অনিদ্রা আবার অতিরিক্ত নিদ্রাও কিন্তু আমাদের মাথা ব্যথা ট্রিগার করতে পারে। এক্ষেত্রে রাতের ঘুমটি সবথেকে গুরুত্বপূর্ণ। অনেকে আছেন রাত জেগে থাকেন কিন্তু দিনে অনেকক্ষণ ঘুমান, এই বিষয়টি ভালো নয়। এক্ষেত্রে আমি বলবো স্লিপ হাইজিন মেনটেন করা খুব জরুরি। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, কষ্ট করে দেখে নেবেন। এবার আসি সুষম ও নিয়মিত খাদ্যাভ্যাস। অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে, অর্থাৎ অনেকক্ষণ ধরে খালি পেটে থাকলে সেটি মাথা ব্যথা ট্রিগার করতে পারে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সময় মতো খাবার গ্রহণ এবং অনেকক্ষণ ধরে যেন আমরা খালি পেটে না থাকি। পানি শূন্যতা বা ডিহাইড্রেশন মাথা ব্যথা ট্রিগার করে। এক্ষেত্রে অবশ্যই আমরা বেশি পরিমাণ পানি পান করব বা তরল খাবার গ্রহণ করব। কিছু খাবার যেমন চকোলেট, পনির ইত্যাদি মাথা ব্যথা ট্রিগার করতে পারে। আমার মাথা ব্যথা কোন খাবারে ট্রিগার হয় সেটি নির্ধারণ করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়াও যে কোনো নেশাজাতীয় দ্রব্য মাথা ব্যথা ট্রিগার করতে পারে। এবার আসি নিয়মিত ব্যায়াম। নিয়মিতভাবে ব্যায়াম করলে আমাদের শরীর মন উভয়ই ভালো থাকে। নিয়মিত ব্যায়াম করলে আমাদের ব্রেন থেকে এন্ডোরফিন নামক একটি ফিল গুড হরমোন রিলিজ হয়, যেটি স্বাভাবিকভাবেই আমাদের মেজাজকে ফুরফুরে রাখে। এছাড়া ব্যায়াম করলে শরীরের বিভিন্ন মাংসপেশিতে ব্রেনে রক্ত সঞ্চালন বেড়ে যায়, এতে করে মাথা ব্যথা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমি বলবো প্রতিদিন 20 থেকে যদি 40 মিনিট আমরা ব্যায়াম করতে পারি তা আমাদের শরীর মনের জন্য খুবই উপকারী। তীব্র আলো, বিশেষ করে মোবাইল টিভির স্ক্রিন আমাদের মাথা ব্যথা ট্রিগার করে। অনেকক্ষণ ধরে স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে 20-20-20 রুলস খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি 20 মিনিট একটানা কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তাহলে পরবর্তী 20 সেকেন্ড 20 ফিট দূরত্বে কোনো বিষয়ের দিকে বা কোনো বস্তুর দিকে একটানা তাকিয়ে থাকব। তারপরে আবার আমি স্ক্রিনে চোখ দেব। যে কোনো তীব্র শব্দ আমাদের মাথা ব্যথা ট্রিগার করতে পারে। এক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো তীব্র শব্দ থেকে নিজেকে যত দূরে রাখা যায়। এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, আমরা গান শোনার সময় যেন তীব্র শব্দে না শুনি, অর্থাৎ যখন আমরা হেডফোন ইউজ করি সেটির ভলিউম যেন খুব বেশি না হয়, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। যে কোনো তীব্র গন্ধ যেমন পারফিউমের গন্ধ মাথা ব্যথা ট্রিগার করতে পারে, এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখব। ব্যাড পোস্টার আমাদের মাথা ব্যথা কমনলি ট্রিগার করে। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখব কাজ করার সময় বা অন্য সময় আমাদের শরীরের পজিশন যেন ঠিক থাকে। আমরা যখন টেবিল চেয়ারে বসে কাজ করব তখন খেয়াল রাখব আমাদের ঘাড় বা মেরুদণ্ড যেন সোজা থাকে, এবং আমরা যদি পিসি বা ল্যাপটপ ইউজ করি তাহলে ল্যাপটপ বা পিসির যে আপার লেভেল সেটি যেন আমাদের চোখের বরাবর থাকে বা চোখ থেকে একটু নিচে থাকে। আমরা যখন বসে থাকব খেয়াল রাখবো আমাদের পা যেন ফ্লোরের সাথে ফ্ল্যাট থাকে এবং আমাদের দুই কাঁধ যেন সোজা এবং রিল্যাক্স থাকে। এক্ষেত্রেও 20-20 রুলস খুব গুরুত্বপূর্ণ। 20 মিনিট একটানা এক পোস্টারে কাজ করা বা বসে থাকার পরে আমি আমার পজিশন চেঞ্জ করব। চেষ্টা করব যদি 20 মিনিট একটানা বসে থাকি তাহলে পরবর্তী 20 সেকেন্ডের জন্য একটু উঠে দাঁড়াবো বা একটু হাঁটাহাঁটি করতে পারি। 20 মিনিট একটানা কাজ করার পরে আমাদের দুই কাঁধ এভাবে আমরা উপরের দিকে 20 সেকেন্ডের জন্য তুলতে পারি, তারপরে ছেড়ে দিতে পারি। এর পাশাপাশি আমরা ঘাড়ের ব্যায়াম করতে পারি। ঘাড়টা ডানে বামে ওপরে নিচে মুভ করতে পারি, যেমন এইভাবে। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, তা হলো চা কফি খেলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। ব্যাপারটি একদমই সঠিক নয়। চা কফি খেলে আমাদের মাথার ঝিমুনি ভাবটি একটু সাময়িক কমে,
কিন্তু চা কফি মাথা ব্যথার জন্য কখনোই ভালো নয়। গবেষণা বলে চা কফি আমাদের মাথা ব্যথা ঘন ঘন ট্রিগার করে। অতএব আমরা চা কফি পরিমিতভাবে সেবন করার চেষ্টা করব। কিছু কিছু মানসিক রোগ, বিশেষ করে ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি, অতিরিক্ত মানসিক চাপ মাথা ব্যথা ট্রিগার করে। সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেব। মানসিক চাপ বা স্ট্রেস কমানোর ক্ষেত্রে মাইন্ডফুলনেস, মেডিটেশন, যোগা, ব্রিথিং রিল্যাক্সেশন ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ইউটিউব থেকে এগুলো শিখে নিয়ে নিয়মিতভাবে নিজেরাই বাসাতে প্র্যাকটিস করতে পারি। অনেক ঔষধ মাথা ব্যথা ট্রিগার করতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার ডক্টরকে অবহিত করুন। একটা মজার বিষয় হচ্ছে, কেউ যদি প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার পেন কিলার বা ব্যথার ওষুধ সেবন করে, সেটিও কিন্তু মাথা ব্যথা ট্রিগার করতে পারে। এটিকে বলা হয় মেডিকেশন ওভারইউজ হেডেক। অতএব এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এতক্ষণ যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো মেনে চললে আশা করি আমাদের মাথা ব্যথা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, তা হচ্ছে মাথা ব্যথার বিপজ্জনক লক্ষণগুলো কী কী, অর্থাৎ কোন সময়ে বা কোন লক্ষণগুলো দেখা দিলে আমরা দেরি না করে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবো, সেই বিষয়ে আমার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে, কষ্ট করে দেখে নেবেন। মন এবং শরীরের যত্ন নিন, ভালো থাকুন।